আলহামদুলিল্লাহ। আজকে কোরআন শরীফ যা পড়তে হলে যে 8টা বিষয় লাগে তার মধ্যে থেকে 5টা বিষয় আমরা শেষ করছি। 5টা ক্লাস শেষ। আজকে 6 নাম্বার ক্লাস, মদের পরিচয়। আগে আমাদেরকে মদ শিখতে হবে। তে এই যে আমরা দেখি, মদ মানে টানিয়া পড়া, বা মদ অর্থ টানিয়া পড়া। এই মদ হলো কত প্রকার? একালি মদ 4 প্রকার। মধ্যে তবাই বা আসলি একই জিনিস। তারপরে 2 নম্বর মধ্যে বদল, 3 নম্বর মধ্যে লীন, 4 নম্বর মধ্যে আওয়াজ। আবার শুরু থেকে বলি, মদ অর্থ টানিয়া পড়া, বা মদ মানে টানিয়া পড়া। একালি মদ 4 প্রকার, মধ্যে তবাই, তারপরে মধ্যে বদল, মধ্যে নীল, মধ্যে আওয়াজ। তো এই আমরা মদ আর কি এক আলিম মদ 4 প্রকার পড়তে হবে। তারপরে যদি আমরা দেখি 3 আলিম মদ কয় প্রকার, বলে 3 আলিম মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এমনি ভাবে 4 আলিম মদও আছে। তাহলে 1 আলিম মদ, 3 আলিম মদ আর 4 আলিম মদ, মদ মোট 11 প্রকার। আমরা প্রথমে 1 আলিম মদ 4 প্রকার পড়ে শেষ করলাম, মানে নামগুলো শুধু পড়লাম। তারপরে আমরা যদি দেখি 3 আলিম মদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, এগুলো শিখতে হবে। তারপরে শিখতে হবে 4 আলিম মদ 5 প্রকার। তাহলে 3 আলিম মদ 2 প্রকার আর 4 প্রকার 1 আলিম মদ, তাহলে হলো 6 প্রকার। আর 4 আলিম মদ 5 প্রকার, এই মোট হলো মদ মোট 11 প্রকার। 11 প্রকার মদ জানলেই আমাদের সব মানে মদের যে পড়াটা শেষ হয়ে যাবে। তবে এত পড়া লাগে না, শুধু মদের হরকত আর মদের হরফ, বা মদের হরফ আর মদের হরকত, এই দুটো মোটামুটি জানলেই, সাথে মধ্যে লিন, আগে লিন পড়তে হবে, তারপরে মধ্যে আওয়াজ, এতটুকু জানলে 1 আলিম মদ শেষ হলো। আর 3 আলিম মধ্যে যাইয়া আমরা শুধু পড়বো মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল সহজে পড়া যাবে। 4 আলিম মদ একদম সহজে আমরা পড়তে পারবো। তাহলে কথা না বাড়াইয়া আজকে আমরা 1 আলিম মদ 4 প্রকার, মধ্যে তবাই, এই যে মধ্যে তবাই, এই মধ্যে তবাই বা মধ্যে আসলে একই জিনিস। তো প্রথমটা হলো মধ্যে তবাই, এটা হলো মদের হরফ আর মদের হরকত। আজকে মদের হরফ পড়ি আমরা। দেখেন, এই যে মদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও, আলিফ ইয়া ওয়াও, এই 3টি মদের হরফ। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজম আলা ওয়াও মদের হরফ। মদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ওখানে হইলে তার ডান দিকের হরকতের উচ্চারণ এত বলার দরকার নাই। আবার শুরু থেকে, মদের হরফের পরিচয়, মদের হরফ 3টি, মদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজম আলা ওয়াও মদের হরফ। মদের হরফ 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এতটুকু পড়লেই হবে। এখন আমরা একটু পড়ি, মস্ক করি, যে অনুযায়ী পড়লাম পড়তে পারি কিনা। দেখেন পড়েন, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, এভাবে পড়তে হবে টেনে টেনে। ত আলিফ জবর ত, ত ইয়া জের তি, ত ওয়াও পেশ তু, ত তুই তু। ত কি কায়দা? বলতেছে মদের হরফ। কেন? এখানে জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে, এজন্য 1 আলিফ টেনে পড়তে হবে, একে মদের হরফ বলে। ত ইয়া জের তি কি কায়দা? বলে মদের হরফ। কেন? এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া পাওয়া গেছে, এজন্য 1 আলিফ টেনে পড়তে হবে। তি ত ওয়াও পেশ তু কি কায়দা? মদের হরফ। কেন? এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও পাওয়া গেছে, এজন্য 1 আলিফ টানিয়া পড়তে হবে। এখন আমরা মদের হরকতটা পড়ি। মদের হরকতের পরিচয়, দেখেন মদের হরকতের পরিচয়, মদের হরকত 3টি, কি কি? খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। দেখেন এই যে খারা জবর, খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত 1 আলিফ টানিয়া পড়িতে হয়। এতটুকু পড়লেই হবে। মদের হরকত
এক আলিফ টানিয়ে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশকে মোদের হরকত বলে, মোদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়। একটু পড়ি যদি, জাল খারা জবর জা, জাল খারাজের জি, জাল উল্টা পেশে জু, জা জি জু। তেমনি ভাবে সৎ খারা জবর স, সৎ খারা জের সি, সৎ উল্টা পেশে সো, স সি সু। স কি কায়দা? মোদের হরকত। কেন? এখানে সদের উপরে খারা জবর পাওয়া গেছে, এই জন্য এক আলিফ টানে পড়তে হবে, একে মোদের হরকত বলে। যদি বলা হয় সৎ খারা জের সি, কি কায়দা? মোদের হরকত। কেন? এখানে সদের নিচে খারা জের পাওয়া গেছে, এই জন্য এক আলিফ টানিয়ে পড়তে হবে। সি, সৎ উল্টা পেশ সু, কি কায়দা? মোদের হরকত। কেন? এখানে সদের উপরে উল্টা পেশ পাওয়া গেছে, এই জন্য এক আলিফ টানে পড়তে হবে, সৎ উল্টা পেশ সু। তো আজকে আমরা মধ্যে তবাইটা শেষ করলাম, এরপরে ইনশাআল্লাহ মধ্যে বদল, তারপরে লিন, মধ্যে লিন, এরপরে মধ্যে আওয়াজ আমরা আস্তে আস্তে শিখবো। আল্লাহ পাক তৌফিক দান করেন।